আদিত্যের বিয়ের কথা শোনার পরে অভ্রজিৎ মিশনে না গিয়ে বাড়িতে ফিরে আসে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আদিত্য সুদীপা সহ সকলের সঙ্গে বাড়ি ফেরার পথে গাড়িতে জানতে পারে তার দাদা অভ্রজিৎ পরমার সঙ্গে রিসেপশনের আগে ডিউটিতে জয়েনের কথা বলে বাড়ি থেকে চলে গেছে। কথাটা শোনা মাত্রই আদিত্য চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে পরমার দিকে তাকায়, আর পরমাও তার চোখটা নিচের দিকে নামিয়ে নেয়। তখন আদিত্য মনে মনে বলতে থাকে, যাদেরকে এক করার জন্য আমি এই বিয়েটা করলাম তারাই দুজনে আলাদা হয়ে গেছে, আমাকে যেভাবেই হোক তাদেরকে এক করতে হবে। এরপর দেখা যায় আদিত্য সুদীপাকে নিয়ে চ্যাটার্জি বাড়ির দরজায় এসে দাঁড়ালে আদিত্যের বিয়ে হয়ে গেছে এটা দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায়। আর আদিত্যের বড় মা আদিত্যের এই বিয়েটা কোনোভাবেই মেনে নিতে চায় না। সুদীপাকে সকলের সামনে অপমান করতে থাকলে সুদীপা চুপ করে দাঁড়িয়ে থাকে। সুদীপাকে এতটা অপমান করছে এটা দেখে সঙ্গে সঙ্গে আদিত্য তার বড় মার কাছে গিয়ে বলে ওঠে, বড় মা, আমি এই বিয়েটা করতে বাধ্য হয়েছি। ও খুব ভালো মেয়ে, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ওর বাবা কিছুদিন আগে মারা গেছে, প্লিজ তুমি এভাবে তার সঙ্গে কথা বলো না। এই কথা শুনে আদিত্যের বড় মা আরও রেগে যায়। তখনই পরমা বিষয়টাকে হ্যান্ডেল করে অভ্রজিতের মায়ের কাছে গিয়ে বলে ওঠে, মা প্লিজ আপনি ওকে মেনে নিন। আদিত্য ও সুদীপের বিয়ে তো হয়ে গেছে, এখন ওরা কোথায় যাবে? প্লিজ আপনি ওদেরকে মেনে নিন। পরমার মুখে এই কথা শুনে অভ্রজিতের মা সকলের সামনেই বলেছে, ঠিক আছে, এই মেয়েটা এই বাড়িতে থাকতে পারে, কিন্তু আমি এই মেয়েকে আদিত্যের বউ হিসেবে মানি না। এই বলে সঙ্গে সঙ্গে তার রুমে চলে যায়। এরপর দেখা যায় সুদীপা ও আদিত্যকে বরণ করে বাড়িতে ঢুকানো হয়। সকল কিছু মিটে যাওয়ার পরে আদিত্য বাহিরে বেরিয়ে এসে তার দাদাকে ফোন করে। অভ্রজিৎ আদিত্যের ফোন দেখে প্রথমে রিসিভ করতে না চাইলেও পরে মনে মনে বলতে থাকে, আমাকে আমার মিশনের বিষয়টা আদিত্যকে জানাতে হবে, তাহলে আদিত্য নিশ্চয়ই পরে আমার খেয়াল রাখবে। এই বলে ফোনটা রিসিভ করে। তখনই ফোনের উপাস থেকে আদিত্য বলেছে, দাদা ভাই, তুই রিসেপশনের দিনে কেন ডিউটিতে জয়েন করলি? তুই কেন এরকম স্পেশাল দিনে পরমাকে একা ফেললি? এটা তো ঠিক করিসনি। তখন অভ্রজিৎ কষ্টমাখা কণ্ঠে বলে ওঠে, কেন, তুই তো আছিস পরমার জন্য। কথাটা শোনা মাত্রই আদিত্য চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে, দাদা ভাই কি তাহলে আমার আর পরমার সম্পর্কে জানতে পেরে গেছে? এখন আমাকে কার ভুল ভাঙাতে হবে। এদিকে অভ্রজিৎ তার মিশনের কথা বলতে যাবে, তখনই আদিত্য বলেছে, দাদা ভাই, আমি বিয়ে করে ফেলেছি, তুই আমার বউয়ের মুখটা দেখবি না। এই কথা শুনে অভ্রজিৎ চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে, আদিত্য যদি অন্য কাউকে বিয়ে করে ফেলে তাহলে পরমার কে খেয়াল রাখবে? তা ভিউয়ার্স, অভ্রজিৎ যদি এই কথা শোনার পরে পরমার কাছে ফিরে আসে আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।